আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই রমজানের প্রখর রোদ, ক্ষুধায় কাতর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই একটিও খেজুর, নেই এক ফোঁটা খাবার। কিন্তু ঠিক তখনই আকাশ কেঁপে উঠল, হাজার হাজার মৌমাছি ঝাঁকে ঝাঁকে উড়ে এলো। কার জন্য জানেন? দয়ার নবীর জন্য। তারা নিয়ে এলো এমন এক মধু যার কথা পরে কুরআনে নাজিল হল, সূরা আন-নাহাল। কি ছিল সেই অলৌকিক ঘটনা? মৌমাছিরা কি সত্যিই জিকির করছিল? শেষ পর্যন্ত দেখুন, আপনার ঈমান কেঁপে উঠবে ইনশাআল্লাহ। রমজানের কোনো একদিনে মদিনার আকাশে সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। সেই ধুলামাখা গরম বালুর পথ ধরে বাড়ির পথে হেঁটে চলেছে রাহমাতাল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের আজান হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। পথের মাঝে দেখা হলো এক গরিব সাহাবীর সাথে। সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, বাড়িতে সবাই রোজাদার, আমিও সারাদিন রোজা রাখলাম, কিন্তু ইফতারের জন্য ঘরে কোনো খাবার নেই। ইয়া রাসূলাল্লাহ, আপনি কিছু ব্যবস্থা করতে পারবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে থাকা মাত্র 2টি খেজুর তাকে দিয়ে বললেন, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, নিশ্চয়ই তিনি সাহায্য করবেন। আল্লাহ আমাদের রিজিক দাতা। এই দেখে সাহাবী কেঁদে ফেললেন। তবে নবীজির ঘরেও ইফতারের জন্য কিছুই নেই, কিন্তু তার সাহাবীদের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। কি সহমর্মিতা, কি ভালোবাসা! নিজের ইফতারের খেজুরটুকু না খেয়ে সাহাবীদেরকে দিয়ে দিলেন। অতঃপর দূর থেকে ভেসে আসলো মাগরিবের সুমধুর আজানের ধ্বনি। তিনি আর দেরি করলেন না, তাড়াতাড়ি চললেন বাড়ির পথে। এখন সন্ধ্যা হয়ে এসেছে। নবীজি ঘরে ফিরলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে কাঁদছেন। চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়েছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আজ ঘরে ইফতারের জন্য পানি ছাড়া আর কিছুই নেই, একটি খেজুরও নেই। যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, যিনি সারা জাহানের নবী, তার ঘরে আজ ইফতারের জন্য কিছুই নেই। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। এই কথা শুনে প্রিয় নবীজি মুচকি হেসে বললেন, হে আয়েশা, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, তিনি আমাদের রিজিক দাতা, তিনি অবশ্যই কোনো ব্যবস্থা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতে লাগলেন। শুধু পানি পান করেই সেদিন ইফতার শেষ করলেন। অতঃপর পরের দিন প্রিয়া নবীজি রোজা রাখলেন। সকালবেলা সাহাবাদের খোঁজ খবর নেওয়ার জন্য রোজা অবস্থায় একাই ঘর থেকে বের হলেন। তিনি হাঁটতে শুরু করলেন ক্লান্ত পায়ে।